বান্দারে তোমার ভালো কাজের মধ্যে আমার আল্লাহর ভয় যদি তোমার জায়গায় যায়, এই কাজটা হবে বেজার মুক্ত কাজ, এই কাজটা হবে কবুলিত কাজ, এই কাজটা হবে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার কাজ। সুবহানাল্লাহ। আবার ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা রাখতে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? আমি আল্লাহর ভয় কথা বারবার কেন বললাম? আল্লাহ তাআলা ডাকতে বলেন, বলে কতটুকু আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাকতে বলে, ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? ভয়ের মতো ভয় করো যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে, কিনা বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে কবরের মধ্যে আসবে না। কথা লাগা আল্লাহ নিজে সতর্ক করেছেন, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে কবরের মধ্যে আসবে না। এই বান্দা পরিপূর্ণ ঈমানদার না হয়ে যদি কবরের মধ্যে যাও, এই কবর আর কবর থাকবে না, এই কবর হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এই কবর হবে শাস্তির ঘর। এই জন্য মালিক বারবার বলেন, দুনিয়ার কথাও বলেন, পরকালের কথাও বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কালামে জিন্দা কুরআনে হাকিম মদে লা ইয়াজালা সুকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি মাকা কুরআন কালামুল্লাহ কদিমাসি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেওয়া বান্দারে আমি আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক। এই যুবক দিলটাকে নরম করে ভালোভাবে শুনো। আমার মালিক বলে, বান্দা এই জন্য বললাম ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক, ওই কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ানক রে বান্দা। এই কিয়ামতটা কেমন ভয়ানক হবে? আমার মালিক ডাক দেওয়া বান্দারে এই কিয়ামতের অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক বলে, হে বান্দা তুই জমিনে ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে যায়, সন্তানকে বাঁচানোর জন্য বাবা দৌড়ায়। দুনিয়ার জমিনে বাবা যদি বিপদে পড়ে যায়, ওই সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, মাকে বাঁচানোর জন্য সন্তান দৌড়ায়। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানের মধ্যে তোমার ভাই তোমাকে বাঁচাইতে পারবে না। কলিজার ভাই ভাই থেকে পলায়ন করবে, ওই সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি বলতে চিৎকার করবে। কেউ তাকে বাঁচাইতে পারবে না, কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার মালিক ডাকতে বলে, হে বান্দা দুনিয়ার জমিনে মানের বাদর করেছিল, হে বান্দা দুনিয়ার জমিনে ক্ষমতার বাদর করেছিল, হে বান্দা দুনিয়ার জমিনে বংশের বাদর করেছিল, কিন্তু
কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহর আদালত কত কোটি। আমার মালিক ডাক দিয়া জানা দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ তার মানুষের খবর দিতে পারবে না আল্লাহ যদি না চাই, ঠিক কি না? জোরে বলেন, কেউ পারবে? কেউ পারবে না। কারণ মানুষকে যদি আল্লাহ ধ্বংস করতে চায় কোন মানুষের প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ ইশারা দিলেই হয়ে কিনা মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য যুবক ভাই আল্লাহ তাআলা বলে বান্দা ওই ময়দানে মালের পরিচয় হবে না, ওই ময়দানে নেতার পরিচয় হবে না, ওই ময়দানে বিশুদ্ধময় কলব সুন্দর ঈমানের পরিচয় হবে। ভিন্ন হাদিসের মধ্যে বলে পয়গম্বর জানায় দেন, হাদিসের কুদসির মধ্যে বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার মালের কোনো দাম হবে না, আল্লাহর কাছে বান্দার কলবের বড় দাম, আল্লাহর কাছে বান্দার আমলের বড় দাম। যেই বান্দার ঈমান আমল যত ভালো ওই বান্দার সাথে আমার মাওলার সম্পর্কটাও ততই ভালো। আজকের আলোচনাতে বুঝতে পারবো আল্লাহর জমিনে কারা দামি মুমিন কই, আল্লাহর জমিনে কারা পরিপূর্ণ মুমিন কই, আল্লাহর জমিনে কারা সফল মুমিন কই। আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেয় আমি আল্লাহর জমিনে যদি তুমি তোমার ঈমানটাকে দামি বানাতে চাও, তুমি যদি তোমার ঈমানটাকে জান্নাতি বানাতে চাও, তুমি যদি তোমার ঈমানটাকে সফল বানাতে চাও, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 5টা ডিউটির কথা বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ জমিনের দ্বারা নিজেকে ইমানদার দাবি করবে গো যাদের ঈমানের মধ্যে গুণ থাকবে কয়টা? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ থাকবে। তাহলে এই মুমিন তার ঈমানটাকে দামি বানাতে পারবে, জান্নাতি বানাতে পারবে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে আমলের অভাব নাই। কত আমলওয়ালা আছে, ফরজ নামাজ পড়েও তাহাজ্জুদ পড়ে আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা সুদের কারবার পেয়ে বাঁচতে পারে না, আছে না নাই? ঘুষের কারবার পেয়ে বাঁচতে পারে না, আছে না নাই? অন্যের সম্পদের লোক নিজেকে সামলাইতে পারে না, আছে না নাই? এই জন্যই বানিসা এলাকার মুসলমান যুবক ভালোভাবে শুনতে হবে। পয়গম্বর হাদিস পয়গম্বর বলা আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। হে মুমিন তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো। কি করো? খাঁটি করো। মায়ার নবী জানায়া দেন উম্মত তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। মুমিনের ঈমান খাঁটি হইবে, মুমিনের ঈমান দামি হইবে। এই দামি ঈমান নিয়া মুমিন অল্প আমল করবে, ওই মুমিন অল্প আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। আর আপনি আমার জীবনে আমলের অভাব নাই, কিন্তু ঈমানের প্রতি দুর্বল, ঈমানের লাইনে দুর্বল। এই দুর্বল ঈমান নিয়া মুমিন আমল করবা, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? সেই আমল কবুল হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর কাছে তুমি যদি তোমার ঈমানটাকে জান্নাতি বানাতে চাও, আমি আল্লাহ মুমিন বান্দা বান্দিকে 5টা গুণের কথা বললাম। এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দা বান্দি ঈমানে পাওয়া যায়, ওই মুমিন কেমন ঈমানদার হয়ে যায় আমার মালিক ডাক দিয়ে জানায় দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা এই ঈমানের মধ্যে যখন 5টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ ওই মুমিন
বান্দা বান্দীকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী সফল জান্নাতি মুমিন ঘোষণা দিয়েছি। আর মুমিনের ঈমান যত মজবুত হবে ওই মুমিনের আমলও তত মজবুত হবে, ঠিক কি না? ঈমান যার যত ভালো আমলও তত ভালো, ঈমান যার যত দুর্বল আমলও তত দুর্বল, ঠিক কি না? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, এই পাঁচটা গুণ ভালোভাবে জেহানের মধ্যে ঢুকাইতে হবে। যদি নিজেকে একজন দামি ইমানদার দাবি করতে চান, নিজেকে যদি জান্নাতি ইমানদার বানাতে চান, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে আমার জমিনে শুধু দামি মুমিন ঘোষণা করি না, হে বান্দা তুমি যখন আমার জমিনে পাঁচ গুণের মাধ্যমে তোমার ঈমানটাকে দামি বানাইতে পারবা, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে প্রাথমিকভাবে তিনটা পুরস্কারে ঘোষণা দিই। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়ালারা দুনিয়া পাওয়ার ছোট পাগল হয়ে যায়। কত পাগল, কত পাগল। দুনিয়া লটারি ওয়ালা লটারি দিছে বলে যদি তুমি জিততে পারো, গিফট হিসাবে তোমাকে মোটরসাইকেল দেওয়া হবে, ফ্রিজ দেওয়া হবে। দুনিয়া ওয়ালারা পাগল হয়ে যায়, আমাকে লটারির মধ্যে জয়লাভ করতেই হবে। বলেন তো দেখি, পুরস্কার হলো তিনটা, কিন্তু লটারি অংশগ্রহণ করে কতজন? তিনটা পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগলের মতো লটারি অংশগ্রহণ করে। বলে কেন? কেন? লটারিওয়ালা লটারি দিয়েছে, আমি যদি বিজয় লাভ করতে পারি আমার জন্য ফ্রিজ আছে, মোটরসাইকেল আছে, মোবাইল আছে। মানুষের মনে বড় আশা, জানে 1000 মানুষ অংশগ্রহণ করবে, পুরস্কার হলো তিনটা, ঠিক কিনা? তারপরেও মানুষ অংশগ্রহণ করে। আল্লাহ ডাকতে বলে বান্দা আমি আল্লাহ এই তিনটা পুরস্কার তিনজন মানুষের জন্য রাখবো না, এই তিনটা পুরস্কার আমি আল্লাহ সবাইকে দিব যদি ওই মুমিন তার ঈমানটাকে 5 গুণে দামি বানায়। আল্লাহ বলে মুমিন গো তুমি তোমার ঈমানটাকে দামি বানায়ো, আমি আল্লাহ তোমার হায়াতের সম্মান বাড়াইবো। সুবহানাল্লাহ। এই সম্মান পাওয়ার দরকার আছে না নাই? এই সম্মান পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা দুনিয়ার নেতার পিছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে দৌড়ায়। মনে বড় আশা, রাত দিন 24 ঘন্টা বান্দা পরিশ্রম করে। বলে কেন? কেন? টাকা দিয়া, সময় দিয়া, সব দিয়া পরিশ্রম করে চেয়ারম্যানের গদি পাওয়ার জন্য, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ভালোভাবে জানে এই গদিটা তো 10 জনের গদি নয়, এই গদিটা পাইবে একজনে, ঠিক কিনা? এই জন্য বান্দা রাত দিন 24 ঘন্টা মেহনত করে। আর সেই সম্মান আমার মালিক যদি বান্দাকে টাকা ছাড়া, সময় ছাড়া ঈমানের মাধ্যমে দুনিয়াতে বাড়াদা, তাহলে বান্দার কপালটা বড় ভাগ্য, ঠিক কিনা? এরকম কপালওয়ালা, চান কপালওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারবে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলে বান্দা সম্মান তোমার নেতা দিতে পারবে না, নেতা নিজের গদি ঠিক করতে পারে না, ঠিক কিনা? নেতার তেল মারলে লাভ হবে না। এ বান্দা যদি তুমি সম্মান পেতে চাও, ঈমানের প্রতি মেহনত লাগাও। সুবহানাল্লাহ। এই সম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক ডাকতে বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত আমি আল্লাহ বান্দাকে দিব, বেইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দিব, আমি আল্লাহ যাকে চাইবো না। দুনিয়ার সবাই মিলাও তার সম্মান টিকাইতে পারবে না, ঠিক কিনা? বাহিনী দিয়া সম্ভব, অস্ত্র দিয়া সম্ভব, কোনোভাবে সম্ভব না। কিন্তু দুনিয়া ওয়ালারা বড় করে যার বাহিনী যত বেশি,
যার অস্ত্র যত বেশি, যার কাছে সম্পদ যত বেশি, তার ক্ষমতাও তত বেশি, ঠিক কিনা? এটা দুনিয়াওয়ালারা ধারণা, ঠিক কিনা? ফেরাউনের সম্পদ কম ছিল না। ফেরাউনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, হারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, হামানকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। এত সম্পদ দেওয়ার পর এই সম্পদে তাদেরকে ধ্বংস করছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা দুনিয়াতে সম্মানের শেষ যদি পেতে চাও, এ বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইবে না, ইমানের পিছনে দৌড়াও। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সম্মান তোমার পিছনে দৌড়ায় দিব। বলে দুনিয়ার সম্মান কেমন পাগল হবে? আমার মালিক ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, যেই বান্দা বান্দি ইমানদার হবে, এই বান্দা বান্দির জন্য দুনিয়া কেবল পাগল হয়ে যায়। আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই বান্দা বান্দির মুহাব্বত ঢুকায় দেই। সুবহানাল্লাহ। ওই ইমানদারের জন্য দুনিয়ার গাছ পাগল হয়ে যায়, ওই ইমানদারের জন্য দুনিয়ার মাছ পাগল হয়ে যায়, ওই ইমানদারের জন্য দুনিয়ার পানিও পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে দুনিয়া যত মাখলুক দেখতেছো, সব মাখলুক ওই ইমানদার বান্দা বান্দির পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার দৌড়াইতে হবে না, দুনিয়ার সম্মান তোমার পিছনে দৌড়াইবে। আল্লাহু আকবার বলছেন কে? আবার ভিন্ন জায়গায় আল্লাহ বলে, এ বান্দা তুমি যখন তোমার ঈমানটাকে মজবুত বানাইবা গো, আমি আল্লাহ তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে কত দামি বানায় দেই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যে বান্দা তার ঈমানটাকে মজবুত বানাইবে গো, সে পুরুষ বানারে হোক, আমি আল্লাহ ওই বান্দাকে এমন একটা জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে, ওই বান্দা বান্দির হায়াতটাকে উত্তম বানায় দিই। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির হায়াতটাকে আমি আল্লাহ সুন্দর বানায় দে। বলে বান্দার জীবনটা কত সুন্দর হয়, মুফাসসির গণনা ব্যাখ্যা করা, আমার আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দির জীবনটাকে মধুময় বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে, ওয়া মাগফিরা। এই বান্দার গণবাস গুণ হলো মুমিন হবে, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জীবনটা হবে গুনাহ মুক্ত জীবন। পয়গম্বর ডাক দেওয়া যায়, যেই বান্দা বান্দির জীবনটা গুনাহ মুক্ত জীবন হবে, ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে হাসতে হাসতে ঢুকবে। সুবহানাল্লাহ। ওই মুমিনের তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজুকুম কারীম। আমার মালিক ডাকতে বলেন, হে বান্দা, তোমার তিন নাম্বার পুরস্কার আমি আল্লাহ যে জিনিসটা তোমাকে দান করব, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির রিজিকটাকে দুনিয়ার জমিনে সম্মানের রিজিক দিব। এ পর্দার আম্মা জান শুনো, তুমি শুনো, স্বামী রিজিক দিয়া কত টেনশন।
আম্মা জান ডাক দিয়ে বলে স্বামী যান আপনি আমাকে খাওয়াইতে পারবেন না কেন আমাকে বিবাহ করলেন? আরে কত টেনশন, কত টেনশন, রিজিক দিয়া কত টেনশন। বান্দা সারাদিন মাথার গাম পায়ে পালাই গিয়ে রিজিক তালাশ করে, দুনিয়ার পিছনে রিজিক তালাশ করে। এ বানিসা এলাকার মুসলমান যুবক, এ পর্দারায় মা শুনো, আমার মালিক দুনিয়ার পেছনে দৌড়াইয়া আমার জমিনতে রিজিক পাইবা না। এ বান্দা হাজার হাজার টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এই বান্দা বান্দি কোনদিন সম্মানের রিজিক পাইবে না। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? কারণ কেউ আমি আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলাম, এই কারণে এত সম্পদ দেওয়ার পর কারণ সম্পদ এই কারণকে ধ্বংস করছে, ঠিক কিনা? ইমানদার বান্দার পরে শান্তি, পরে শান্তি। ওই বান্দা দুই বেলা না চাইলেও মনে শান্তি, ঠিক কিনা? আমার নবীর দিয়ে তাকা দেখো, দিনের খেদমত করার কারণে পয়গম্বর দিনকে দিন রাতকে রাত না খায়া কাটাইছে, ঠিক কিনা? কত রাত চলে গেছে, কত দিন চলে গেছে। এক বেলা করে খাবার আসলে দুই বেলা আসতো না, দুই বেলা আসলে তিন বেলা আসতো না। এই যুবক ভাই বৃদ্ধ বাজার, আমরা তো আজকে আরামে খাই, আরামে ঘুমাই, তারপরেও আমরা আমার মালিককে চিনি না, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামের কত কষ্ট, আমার নবী পেটে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরাম পাথর বাঁধছে। দুনিয়া জড় নয়, দুনিয়া জড় নয়, এই পেটে পাথর বাঁধার কারণ একটা একটা দিনের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছে, ঠিক কিনা? আদেশ জমানে কথা ছিল আমার জীবন চলে যাবে, আমার চৌপর চলে যাবে, আমার জবান দিয়ে কোনদিন হারাম মাল খাইব না, ঠিক কিনা? আমার জীবন চৌপর সব কিছু চলে যাবে, তারপরে এতিমের মাল আত্মসাৎ করবো না, ঠিক কিনা? এমন সুযোগ সন্ধানে আছে না নাই? সুযোগ পাইলেই মানুষের সম্পদ আত্মসাৎ করা আছে না নাই? এই জন্য সাবধান, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে জমিনে কেউ তোমাকে সম্মানের রিজিক দিতে পারবে না, কেউ দিতে পারবে না। চাকরি রিজিকের ব্যবস্থা করতে পারবে না, ব্যবসা রিজিকের ব্যবস্থা করতে পারবে না। এ বান্দা রিজিকের ফয়সালা হয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আল্লাহ যখন চাই বান্দা তখন পায়, আমি আল্লাহ যখন চাই না তখন বান্দা পাই না। এ বান্দা আমি আল্লাহর কাছে সম্মানের রিজিক কিভাবে পায়? বান্দা যখন তার ঈমানটাকে সুন্দর বানায়, আমি আল্লাহ বান্দাকে দিয়াও পরীক্ষা করি, নিয়াও পরীক্ষা করি। সুবহানাল্লাহ। বলে বান্দা খাইবে না, বান্দার পরে কোনো কষ্ট থাকবে না। কারণ কেন কেন কেন? বান্দা কলবের মধ্যে তার ঈমানটাকে মজবুত বানাইছে, ঠিক কিনা? এই জন্য সম্মানের রিজিক দিবেন কে? আরো জোরে কে দিবেন? সম্মানের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই তিনটা পুরস্কার কখন বান্দা পাইবা? যখন তোমার ঈমানের মধ্যে কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। এই গুণাগুণ কেমন? এই যুবক ভাই বৃদ্ধ বাজার পর্দার আম্মা জান ভালোভাবে শোনো। মুমিনের এক নাম্বার গুণ হবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়ে বলেন ওই মুমিনের এক নাম্বার আলামত, ওই মুমিনের সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই মুমিন যখন আমি আল্লাহর কথা শুনবে, এই মুমিন যখন আমি আল্লাহকে স্মরণ করবে, ওই মুমিন আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। বলে মুমিন জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, মুমিন কান দিয়া আমি
আল্লাহর কথা শুনবে আর স্মরণ করবে, ভয় করবে কাকে? আল্লাহর কথা শুনবে। এই মুমিন যখন আমি আল্লাহকে স্মরণ করবে, ওই মুমিন আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। বলে মুমিন জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, মুমিন কান দিয়া আমি আল্লাহর কথা শুনবে আর স্মরণ করবে, ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? বলে আল্লাহর স্মরণে আল্লাহকে ভয় করা মানে হলো মুমিন যখন আল্লাহর বিধানের কথা শুনবে, মুমিন যখন আল্লাহর কোরআনের কথা শুনবে, এই মুমিন শোনা মাত্রই নিজের জীবনে তৈরি করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কেমন? ভালোভাবে শুনবেন। দুনিয়াওয়ালা দুনিয়ার নেতাকে ভয় পায়, দুনিয়াওয়ালা দুনিয়ার আদালতকে ভয় পায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালা দুনিয়ার বাহিনীকে ভয় পায়, দুনিয়াওয়ালা দুনিয়ার মাতব্বরকে ভয় পায়, ঠিক কিনা? ভয় অন্তরে ঢুকাইছে। নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, সাবধান সাবধান। নেতা যদি 12টা পাইজা যাবে, ঠিক কিনা? সত্য না মিথ্যা? নেতা যত কাম করো কোনো কিছু বলা যাবে না, সাবধান সাবধান। এই বান্দা যদি ইমানদার হয়, বান্দার অন্তরের মধ্যে নেতার ভয় থাকবে না। সত্য বলতে বান্দা কোনদিন দ্বিধা দ্বন্দ্ব করবে না। মা বাবার সাথে কলিজার সন্তান বিদ্যায় কথা বলে, মার বুকে বড় কষ্ট। ও সন্তান, এত আদর করে তোমাকে বড় বানাইলাম রে সন্তান, কোনদিন আশা করি নাই তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা। আরে সন্তান বলে নাই, সন্তান যাদের সাথে চলছে তারাই ওই সন্তানকে মিথ্যা বলাইতে শিখাইতে বাধ্য করেছে, ঠিক কিনা? আছে না নাই? একটা 100 টাকার জন্য 100টা মিথ্যা বলে, আছে না নাই? ওই মুমিন যদি আমার আল্লাহকে ভয় করত, মুমিনের জীবন চলে যাবে, যৌবন চলে যাবে। মুমিন এই জবান দিয়া মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? এই মুমিন জবান দিয়া মিথ্যা বলবে না। এই মুমিন কান দিয়া গুনার আওয়াজ শুনবে না, মিথ্যা কথা শুনবে না। এই মুমিন চোখ দিয়া বেগানা নারীর দিয়ে তাকাইবে না। এই মুমিন চোখ দিয়া কোনদিন বেগানা নারীর দিয়ে দৃষ্টিপাত করবে না। ওই মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন কোনদিন হাত দিয়া গুনার কাজে দিবে না। এই মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন পা দিয়া কোনদিন গুনার পথে হাঁটবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন কোনদিন সুদের কারবারে যাইবে না। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই মুমিন কোনদিন ঘুষের কারবারে যাইবে না। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই মুমিন কোনদিন এতিমের মাল আত্মসাৎ করে খাবে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? দুর্বল মানুষকে সফল মানুষগুলো চেপে ধরে আছে না নাই? এই জমির পাগল, দুনিয়ার পাগল, শুনো শুনো, আমার মালিক ডাক দে বাজা, বান্দারে অন্যায় ভাবে যে সম্পদটা তুমি আত্মসাৎ করে খাইতেছো, এই সম্পদের তোমার গলার মধ্যে ঝুলায়া দেওয়া হবে। এই সম্পদ গলার মধ্যে ঝুলায়া দেওয়া হবে। সাবধান সাবধান সাবধান, অন্যের সম্পদের দুঃখ কোনদিন করাও যাবে না, ঠিক কিনা? অন্যের সম্পদে ডুব করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাখতে পারে বান্দারে এই গুনাহ থেকে কখন মুমিন বাঁচবে? যখন মুমিন আমি আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা? মুমিন যখন আমি আল্লাহকে ভয় করবে, মুমিন অন্যের সম্পদ দখল করবে না। মুমিন নামাজ থেকে গাফেল হবে না। মসজিদে মুয়াজ্জিন আযান শুনে না দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় হয়, এই মুমিন মাহফিলে কোরআনের কথা শোনার পর দুনিয়ার কাজে ব্যস্ত হবে না, দুনিয়ার কাজে পাগল হবে না। এই মুমিন আল্লাহর পাগল হয়ে কোরআনের মাহফিল আসবে, ঠিক কিনা? কার পাগল হয়ে? যারা কার পাগল হয়ে? কারণ মুমিনের এই অন্তরে ভয়, এই ভয়টা আছে। বলে কিসের ভয়? ঈমানের ভয়, ঈমানের ভয়। কারণ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। এই ঈমান যদি আমার চলে যায়, দুনিয়া থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? কোনো লাভ হবে?
কোনো লাভ হবে না। বলে ঈমানের কত দাম। ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সময়ের কসম করে বলে ওয়াল আসর ওয়াল আসর। আল্লাহ তাআলা আসরের কসম করে ডাক দিয়ে বলে, আল্লাহ নিজে কসম খাইলেন, মানে হলো জিনিসটা খুব কঠিন একটা বিষয়, ঠিক কিনা? কঠিন একটা সতর্কবাণী। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ জাহান্নামী হয়ে যায়। বলে কারা কারা? তারা সারা সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে সবাই পথভ্রষ্ট, সবাই জাহান্নামী। বলে কারা সারা সবাই ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ঈমানওয়ালা ক্ষতিগ্রস্ত হয় না, আমলওয়ালা ক্ষতিগ্রস্ত হয় না। যেই বান্দার ঈমান আমল যত ভালো হয়, ওই বান্দার জীবনটাও ততই ভালো হয়, ঠিক কিনা? এই জন্য বানিসা এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ বাজান, ভালোভাবে শুনতে হবে। আল্লাহ ডাক দিলে বান্দা সব জায়গা আমি আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো। এ বান্দা কেন আমি আল্লাহ বললাম? আমি আল্লাহকে ভয় করো, কারণ বান্দা নামাজের মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করতে পারে, এই বান্দা নামাজ পড়ে কোনদিন মিথ্যা বলবে না, ঠিক কিনা? এই বান্দা রোজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় হই, এই বান্দা রোজা রেখে কোনদিন মিথ্যা বলবে না, ঠিক কিনা? এই বান্দা রোজা রাখবে, ভালো কথা। বান্দা রোজা রাখা কোনদিন হারাম মাল দিয়া সেহারি করে খাইবে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? 10 রকম খাবার দিয়া সেহারি করে, ইফতারি হলো 10 না আরো 15, ঠিক কিনা? কিন্তু টাকা কোন ভাবে কামাইছে এই কথা বলতে গেলেই ভেজা আছে না? গরিবের নসিবে ইফতার নসিব হয় না, 2 জাতেই হয় না, 10 জাত কিভাবে হবে? আর আল্লাহর বান্দা কি খাওয়ান, কি খাওয়ান, নামাজের কথাও বইলা যাচ্ছে না। এই যে সামনে রমজান চলে আসছে, এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলেন ঈমানের কথা বলার পর তাকওয়ার কথা বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে মুমিন, তুমি রোজা রাখো পূর্বের মানুষ যেমন ভাবে রোজা রাখতেন। বলে কেন রোজা রাখবা? আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া হাসিল করতে পারো। সুবহানাল্লাহ। এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় হাসিল হয়। এই তাকওয়া কেমন ভাবে হাসিল হয়? ঘরের মধ্যে কেউ নাই, রোজাদার ব্যক্তি একজনই আছে, অনেক পানি তৃষ্ণার্ত লাগা গেছে, ফ্রিজের মধ্যে পানি, ইফতার করবে সুন্দর শরবত দিয়ে, ঠিক কিনা? বান্দা চাইলেই খাইতে পারে, কিন্তু বান্দা খাইবে না। কেন কেন কেন? এই ঘরে কেউ না দেখলে দেখতেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলে বান্দারে তোমার ভালো কাজের মধ্যে আমার আল্লাহর ভয় যদি তোমার জায়গায় যায়, এই কাজটা হবে বেজার মুক্ত কাজ, এই কাজটা হবে কবুলিত কাজ, এই কাজটা হবে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার কাজ। সুবহানাল্লাহ। এই কাজের মাধ্যমে ঈমান দুর্বল হয় না, ভালো হয়। সুবহানাল্লাহ। কেন? এই কাজের মধ্যে ভয় আছে কার? জোরে বলেন কার? রমজানের রোজার অবস্থায় বান্দা যেমন ভাবে আল্লাহকে ভয় করে, ঠিক এমন ভাবে সারা জীবন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে, ওই মুমিনের জীবনে বিন্দু পরিমাণ গুনাহ কোনদিন হবে না, ঠিক কিনা? আবার ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ডাকতে বলেন এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? আমি আল্লাহর ভয় কথা বারবার কেন বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে কতটুকু আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো,
হাক্কা তুকাতি, কেমন ভয়, ভয়ের মতো ভয় করো যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে, ঠিক কিনা? বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। কথা রাখা আল্লাহ নিজে সতর্ক করেছেন, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। এ বান্দা পরিপূর্ণ ঈমানদার না হইয়া যদি কবরের মধ্যে যাও, এই কবর আর কবর থাকবে না, এই কবর হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এই কবর হবে শাস্তির ঘর। এই জন্য মালিক বারবার বলেন, দুনিয়ার কথাও বলেন, পরকালের কথাও বলেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কালামে জিন্দা কুরআনে হাকিম মদে লা ইয়াজালা সুকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন মক্কা কুরআন কালামুল্লাহ কদিমাসি কদিমাসি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেওয়া বান্দারে আমি আল্লাহকে ভয় করো, কেন করবা? আল্লাহ তাআলা বলে বান্দারে ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক, এই যুবক দিলটাকে নরম করে ভালোভাবে শুনো। আমার মালিক বলে বান্দা এই জন্য বললাম ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক, ওই কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ানক রে বান্দা। এই কিয়ামতটা কেমন ভয়ানক হবে? আমার মালিক ডাক দেওয়া বান্দারে এই কিয়ামতের অবস্থা কেমন হবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আমার মালিক বলে হে বান্দা দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে যায়, সন্তানকে বাঁচানোর জন্য বাবা দৌড়ায়। দুনিয়ার জমিনে বাবা যদি বিপদে পড়ে যায়, ওই সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, মাকে বাঁচানোর জন্য সন্তান দৌড়ায়। আমার মালিক ডাক দিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ময়দানের মধ্যে তোমার ভাই তোমাকে বাঁচাইতে পারবে না। কলিজার ভাই ভাই থেকে পলায়ন করবে, ওই সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি বলতে চিৎকার করবে। কেউ তাকে বাঁচাইতে পারবে না, কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার মালিক ডাক দিয়ে বলে হে বান্দা দুনিয়ার জমিনে মানের বাদর করেছিলা, হে বান্দা দুনিয়ার জমিনে ক্ষমতার বাদর করেছিলা, হে বান্দা দুনিয়ার জমিনে বংশের বাদর করেছিলা।